পিলখানা হত্যাকাণ্ড মামলায় 10 বছরের সাজা ভোগ ও বিস্ফোরক মামলায় 6 বছর কারাবন্দী থাকা একজন বিডিআর সদস্যের মৃত্যুতে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিলখানা হত্যা মামলায় সাজা ভোগ করা ও বিস্ফোরক মামলায় কারাগারে বন্দী থাকা এনামুল হক। পিলখানা হত্যাকাণ্ডে আদালতের রায়ে 10 বছর সাজা ভোগ শেষ হলেও সে সময় মুক্তি মেলেনি তার, বরং বিচারাধীন বিস্ফোরক মামলায় কারাবন্দী ছিলেন আরও 6 বছর। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই মামলা নতুন করে আলোচনায় আসে। পিলখানা ট্র্যাজেডি শেখ হাসিনার পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন বন্দী বিডিআর জওয়ান পরিবারের সদস্যরা। আদালতের সামনে তাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি করেন। তার ধারাবাহিকতায় বিডিআর জওয়ানদের অনেকে ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। এরকম একটা চাই যে আমাদের বিদ্রোহী তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই। সোমবার আদালতে বিস্ফোরক মামলায় জামিন শুনানি চলছিল। তার আগের রাতেই গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এনামুল হক নামের একজন বন্দী জওয়ান। আদালতে জামিনের শুনানি চলা মুহূর্তেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এনামুল হকের। এই মৃত্যু নাড়া দিয়েছে দেশের সর্বস্তরের মানুষকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যদের সাথে সোচ্চার ছিলেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশের স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি তার ইউটিউব চ্যানেলে বন্দী বিডিআরদের মুক্তির দাবি করেছেন বিভিন্ন সময়। এনামুল হকের মৃত্যুর পর নিজের ইউটিউব চ্যানেলে এনামুল হকের ছেলে রাসেলকে সাথে নিয়ে লাইভে যুক্ত হন সাংবাদিক ইলিয়াস হোসেন। সে সময় তার ছেলে কান্না ভেজা চোখে বাবার বিভিন্ন স্মৃতিচারণ করছিলেন। আমার বাবা সকাল 7 ঘটিকায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ওনার জীবদ্দশায় ওনার জন্য কোনো কিছু করতে পারি নাই আমরা। পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত থেকে রক্তবমি নিয়ে হাসপাতালে ভর্তি হয় এনামুল হক। গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ প্রয়োজন হলেও আইসিইউ জুটেনি এনামুল হকের। পরবর্তীতে আইসিইউ পেলেও ততক্ষণে মৃত্যু হয় তার। মৃত্যুর সময়ও এনামুলের হাতে ছিল হাতকড়া। আইসিইউতে মাত্র 15 শয্যা বিশিষ্ট আইসিইউ, যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায়। লাস্ট গতকালকে আমরা একটা আইসিইউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে। তার কাছে করজোর রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিঁচুনি সাথে রক্ত চলে আসছে, তখন আমরা ওনাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে। জাস্ট 2:30-3টার দিকে বা সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে। এনামুলের ছেলে কান্না ভেজা কণ্ঠে সে সময় জানায় তার বাবা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। উনি গত 2 বছর যাবত গত 2 বছরে দুইবার ব্রেন স্ট্রোক করছে। করার পরে উনি একদমই প্যারালাইজড হয়েছিল, নড়াচড়া করতে পারে নাই। লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথাও বলতে পারে নাই। এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। সাংবাদিক ইলিয়াস হোসাইন সে সময় পিলখানা হত্যাকাণ্ডে আটক হওয়ার আগে ও পরের ঘটনা জানতে চাইলে এনামুলের ছেলে এ সকল কথা জানায়। উনি কিভাবে আটক হলেন, কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো, কি বলা হয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল? উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস 10-এ আমি পড়ি। আমি যতদূর আর কি জানি উনি ওইখানকার সবকিছু রেখে এখানে চলে আসছিল। দেন তারপরে এখান থেকে তাকে আর কি আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে আর কি উঠায় দেয়। এই ঘটনায় সাবেক বিডিআর সদস্যরা সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে রাজধানীতে লাশের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের অভিযোগ, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে নির্দোষ বিডিআর সদস্যদের বিচারের নামে দীর্ঘ 17 বছর কারাবন্দী রাখা হয়েছিল। জামিনে মুক্তির অপেক্ষায় দিন গুণে এনামুলের মতো অন্য কেউ পৃথিবী ছাড়ার আগে সকল বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আরিবা জাহান, বাংলা এডিশন।